এই কি করছি তুমি? শুধু আমার দিকে তাকাও। Hey guys, welcome back to my channel. আমি মিনি, তোমরা দেখছো জ্যাজ লাইফ। তো আজকে কোথা থেকে ভিডিও স্টার্ট করছি তোমরা একবার আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে নাও। আজকে ভিডিওটা স্টার্ট করছি একটা গার্ডেন, সেই গার্ডেনে এসছি আমরা ঘুরতে সবাই মিলে। শুক্রবার তো বাড়িতে থেকে কি করব, তাই একটু চুপ করে বেরিয়ে পড়লাম। এটা বাড়ি থেকে আমাদের খুবই কাছে, তো তোমাদেরকে একবার দেখাচ্ছি কোথায়, একবার গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো নর্মালি গরম পড়ে গেছে, বাট এই পার্কে এসে চতুর্দিকে এত নেচার, এত সুন্দর গাছপালা, পুরো গ্রিনিশ, ঠিক আছে। তো গরমের ব্যাপারটা লাগছেই না, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে। চলো তোমাদের ওখানে দারুণ দারুণ এক্সাইটিং জিনিস আছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই পার্কের মধ্যে প্রচুর এক্সাইটিং জিনিস আছে, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা জাস্ট এলাম, আর আমাদের সাথে আজকে আমাদের ব্যাটালিয়ান টিম আছে, আমরা স্বাগতারা, সমীর দ্বারা, এই যে বৌদি, এখানে বৌদি আর আমরা অলরেডি পৌঁছে গেছি। বৌদি হাই বলে দাও একবার। আর এখানে আছে মানু, দাদা ওখানে, অমি ওখানে, সবাই আছে। এখন শুধু স্বাগতারা আসতে বাকি, স্বাগতারা এলে আমরা পুরো পার্কটা এক্সপ্লোর করব। এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, তো এখান দিয়ে এভাবে ওয়ে আছে এটা যাওয়ার, আর এখানে হচ্ছে এই ফ্লোটিং রেস্টুরেন্টটা। ওইদিকে আরেকটা আছে, সেটাও দেখাবো। এখন বেশ অনেক কটাই হয়ে গেছিলো, আগে এটা ছিল না, আগে ওই দূরে একটা ছিল, বাট এটা এখন রিসেন্ট হয়েছে। এটা হচ্ছে পুরো পার্কের যে ম্যাপ, সেই ম্যাপটা এখানে। পার্কটা এত সুন্দর, পার্কটাতে যতবার আসি ততবারই ভালো লাগে। বাট লাস্ট টাইম আমি এসেছিলাম তখন অত গরম পড়েনি, বাট এখন গরম পড়ে গেছে। আর দেখো কত সুন্দর সুন্দর এখানে ফুল ফুটেছে গাছে, দেখো। আর এইখান থেকে এই এইচ বিল্ডিং, এটাই অ্যাকচুয়ালি ফোর সিজন হোটেল, আর এটাকে বলে ফোর সিজন গার্ডেন। তো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পুরো এইচ শেপের একটা বিল্ডিং। এই বিল্ডিং এর ফ্রন্ট লুকটা তোমাদেরকে একদম, ওইখান থেকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে একদম দিয়ে দেবো। সুপার সুপার। হ্যাঁ, ওয়াও ফ্লাওয়ার, ওয়াও। এই যে এখানে গাছ থেকে ফ্লাওয়ার গুলো পড়ছে, আর ডুগুরা এখান থেকে এগুলো কালেক্ট করছে। মানে এত সুন্দর গ্রিনিশ, আর এত সুন্দর করে গার্ডেনটাকে মেনটেন করে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো মানে কতটা নিট অ্যান্ড ক্লিন এই গার্ডেনটা, কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এখানে দেখো একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বাটারফ্লাই, যেখানে তোমরা গিয়ে ফটোশুট করতে পারবে। আর এখানে আছে দাবা, সি, এগুলো তুমি চেঞ্জ করে করে এখানে তুমি অ্যাকচুয়ালি এটা দিয়ে খেলতেও পারো, এভাবে সরিয়ে সরিয়ে এটাকে খেলাও যাবে এখানে, তার জন্য এটা করা। আর এখানে একটা বিউটিফুল বাটারফ্লাই, দুজনে মিলে খেলা স্টার্ট করে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি খেলার জন্যই, হ্যাঁ বেবিসদের জন্য ওয়েট আছে, বাট অতটাও ওয়েট না, আমাদের জন্য অত ওয়েট না। ইয়েস, টাকা ঢুকু, ইয়ে আবার তোলো। ওইলি বাবলি, মানে ওইটাই, এত ভালো হাওয়া দিচ্ছে না, মানে এখানে এসে প্রথমে ভেবেছিলাম ঘর থেকে বেরিয়ে প্রচন্ড গরম লাগবে, ভালো লাগবে না, বাট তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছপালা এত, চতুর্দিক পুরো গার্ডেনটা গাছেই ভর্তি, তো এত ভালো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না এখান থেকে ছেড়ে আর বাড়িতে যাই। একদম গরমকালই তো বৌদি, গরম তো পড়েই গেছে। দেখো গাছে ফুল ধরেছে, জাস্ট দেখো। গাছের ফুলগুলোকে দেখো। আমি ওইদিকে গেছে অ্যাকচুয়ালি, যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে রূপক দাদেরকে ওখানকার লোকেশনটা পাঠানোর জন্য। আমি তো ওইদিকে গেছে, আবার এদিকে ব্যাক করবে। ওকে, এটা তো পেরেছি। হ্যাঁ এই তো ব্যাস। ও ইয়ে, গিভ বাই বাই। এইদিকের গার্ডেনে ঘুরে নেওয়ার পর এবার মনে হলো যে ওই পাশটায় যাওয়া যাক, যেটা তোমাদেরকে বলেছিলাম ব্রিজ থেকে এইচ বিল্ডিং এর পুরো ফ্রন্ট লুকটা দিয়ে দেবো। স্বাগতাকে এলে একটা শখ দেবো। এখানে অ্যাকচুয়ালি আমরা আজকে মেনলি স্বাগতাকে আগের বার এসে আমি বলেছিলাম এখানে একটা পটেটো টাওয়ার আছে, যে টুইস্টার পটেটোগুলো হয় না, ফ্রাই করে, ডিপ ফ্রাই, তো আমরা খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। তো ওর কারণে স্বাগত আরও ইন্টারেস্ট ছিল যে এই পার্কে আসবে, গার্ডেনে। তো
তো আজকে যেখানে পটেটো টাওয়ারে অ্যাকচুয়ালি দোকানটা ছিল সেখানে শপটা নেই, উঠে গেছে, অন্য কোথাও বসেছে পার্কের। বাট সেটা আজকে স্বাগতাকে আসার পর শখটা দেবো যে পটেটো টাওয়ারের দোকানটাই উঠে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাই, এইখানটা করে একটু এগিয়ে গিয়ে দোকানটা ছিল, বাট আজকে এই দোকানটা এখানে নেই। তো আর লাইট জ্বলছে, ওগুলো হচ্ছে পুরো হোটেল, আর এটা পুরো এইচ শেপের বিল্ডিং। দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা। অসাম অসাম। বদমাশিটা দেখো, বদমাশিটা দেখো, ও সিঁড়ি দিয়ে নামবে না। এই ওটা স্লোপিং বাচ্চা। এখান থেকে এতক্ষণ আমরা দূর দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা একদম কাছ থেকে দেখো। আমরা যে ফ্রন্টে একদম জাস্ট অপোজিটে একটা ব্রিজ আছে, সেখানে আমরা এসেছি। এখান থেকে এই বিল্ডিংটার ভিউটা একবার দেখো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেটা আমাদের বাড়ি থেকে একদম দেখা যায়। আমাদের বাড়ির ছাদে উঠলে তো একদম ওটা আমাদের, ওখান থেকে আমাদের বাড়ি জাস্ট 5 মিনিটস। আর এখানে দাদারা সব ফটোশুট করছে। ওই যে ওই পারে, আমরা এপারে, এতটা গ্যাপ মাঝখানে। ওই যে আমার বেবি ডুগু আর অমি, দেখো ওখান থেকে বেবি ডুগু। ইয়েস পাপা। এই ফাইনালি স্বাগতা আসছে, বা স্বাগতাকে শকিং ব্যাপারটা দেবো। পটেটো টাওয়ারের সবটাই উঠে গেছে, দেখবো রিয়াকশনটা কি থাকে। বলো বলো বৌদি, ভালো জিনিস, রেগে রাখাবে আরো একটু। হ্যাঁ, ভেজে খেয়ে নেবে। আমরা অ্যাকচুয়ালি ওদের জন্য ওয়েট করছি, দেখি ওরা কোথায় আছে। এই যে যাদের কথা বলছি, মানে ও বাড়ির থেকে ঘুমিয়ে টুমিয়ে এই এতক্ষণে এখানে এলো আর কি। দেখো না আসছেও, দেখো না কত কষ্ট হচ্ছে ওর। আয় তোকে একটা দারুণ নিউজ দেবো, আয় আয় শোন শোন, তোকে একটা হেভি নিউজ দেওয়ার আছে স্বাগতাকে। হ্যালো রূপক দা, এই স্বাগতাকে একটা হেভি নিউজ দেবো। এই স্বাগতা শোন, না না শোন না, এই দেখ এই দোকান, এই শোন না আগে কথাটা শোন তুই। এই যে এই দোকানটা দেখছিস, তার ঠিক পাশেই ছিল পটেটো টাওয়ারটা। শোনার পর মনটা একদমই ভেঙে গেছিল, কিন্তু আমাদের উপর যেহেতু রেগেছিল তার জন্য ও আর ব্যাপারটাকে প্রকাশ করলো না। এই পার্কের মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট, কিন্তু আমার ডুগ্গুকে নিয়ে এখানে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার, তাই ভাবলাম যে আজকের দিনটা থাক, অন্য কোনো দিন এসে অবশ্যই এটাকে এক্সপ্লোর করব। তো আমরা ফাইনালি খোঁজ পেয়েছি পটেটো টাওয়ারের দোকানটা কোথায় আছে। আমরা তো ভেবেছিলাম উঠে গেছে, বাট এরা বললো যে এই দিকের এন্ডে কোথাও আছে। তো আমরা এখন যাই, ওইদিকে গিয়ে আমরা সার্চ করি পটেটো টাওয়ার। আর অলরেডি স্বাগতারা চলে এসেছে, তোমাদেরকে তো দেখালামই। তো চলো লেটস গো, এখন পটেটো টাওয়ারের ওখানে গিয়ে পটেটো টাওয়ারটা খাওয়া যাক। এই যে বিল্ডিংগুলো দেখছো এখানে, এখানকারই প্রপার্টিজ তৈরি হচ্ছে। মানে আজকে স্বাগতার মনোবাসনা পূর্ণ হবে, বেচারিকে আসা মাত্র একটা শখ দিয়ে দিয়েছিলাম। ভালো ভালো, এগুলো সব আমি সব ভিডিওতে দেবো। তো আমরা জানতামই না, আমরা জানি এটা এন্ড, বাট এখানে দেখো দ্য পার্ক আছে, এটা নাকি খুব সুন্দর একটা পার্ক আছে। এর ওই দিকে আছে পটেটো টাওয়ার। ইয়েস, এই দুগু, ইয়ে কোথায় যাবিছি দুগু? বাহ, না মানু এখানে উঠতে, এইটাতে উঠতে পারবে তো? এই লোকটা আবার এই টুরিস্ট টাওয়ারের কথা বলেনি তো? ওফ, মানে এখান থেকে ভিউটা জাস্ট বিউটিফুল। কি যে ভিউটা লাগছে, ভিউটা পুরো অন্যরকম। আমরা এই পার্কে এই দিকটা ব্যাক সাইডে কোনোদিন আসিনি, আমরা ওখান থেকে ঘুরতাম, ওই ব্রিজ থেকে চলে যেতাম। বাট এই সাইডটাই প্রথমবার এলাম, জাস্ট অ্যামেজিং। এখানে অনেক স্পেশাল বাচ্চাদের খেলার জন্য গ্রাউন্ড আছে, আর দারুণ দারুণ এখান থেকে ভিউ। সামনে একটা পুরো টুরিস্টার বিল্ডিং আছে। হাসি দেখো না, ওই ওই দূরে যে ইয়েলো কালারের। ইয়েস বাবা, ওর এতক্ষণে মানে মনোবাসনা পূর্ণ হলো। আমরা তো এখান দিয়ে ঘুরঘুর করছিলাম গাড়ি নিয়ে। হ্যাঁ সত্যি, এখানে এত সুন্দর পার্কটা দেখ। আমরা ওইদিকে টুইস্টারের ওখানে আসতে
আমরা এইখানটা দিয়ে ঘুর 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 করছিলাম। চ বেরিয়ে চ। সুপার পার্ক আছে, ব্যাস এখান থেকে তো বাচ্চা কাচ্চা নড়বে না। ওইখানেই তো যেতে হবে বাইরে দিয়ে, ও তো ওই পারে বসে আছে। চলে এসছি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এতক্ষণের অপেক্ষা, কখন খাবো আর একটু জল খাবো, ঠান্ডা জল খাবো আর একটু কোক খাবো, সবকিছু খাবো। আর ছেলেটাকে ভাবছি এখানে বসে একটু খাইয়ে নি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এই এটাকে আমরা এখন এনজয় করবো। আর একটা আসছে, এটা বেবিকে নিয়ে কি এটা অ্যাকচুয়ালি এটা পটেটো ফায়ার বলে। looks yummy। অবস্থা দেখো আমার হাতের। দারুণ করে দিয়েছে, জানো না, কেক কেটে দিয়েছে। বানু কেমন লাগলো খেতে? তোর এই যে স্বাগতার মনোবাসনা পূর্ণ হলো। আর দারুণ না, তোমারও ভালো লেগেছে? আর আমার ছেলে এখানে দেখো সস খাচ্ছে এগুলোতে, পটেটো টাপারের সস গুলোকে। এটা লুকসটা সত্যি কেকের মতনই লাগছে, পুরো মনে হচ্ছে চকলেট কেক। ভালো। এই কি করছি দুগু? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ভাবছি কি করব না করব। তো এখন প্ল্যান হলো স্বাগতার বাড়িতে গিয়ে সবাই হামলা করবো। আমরা যাবো ডিরেক্ট স্বাগতার বাড়িতে। হে বেবি, আমার ডুগু কোথায়? আমার ডুগু কোথায়? আচ্ছা ওঠো, আচ্ছা আস্তে আস্তে, মুখে লেগে যাবে, ওয়েট। ওই বেবিটার হয়ে যাক, তারপরে তুমি চাপবে। এত সুন্দর পার্কটা, বাচ্চাদের খেলার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। তো ডুগু এখন বায়না, ও দোলনায় চাপবে, কিন্তু দোলনাটা ফাঁকা নেই। মানু চ আমরা ফাউন্টেনটা দেখে আসি। অ্যামেজিং একটা ফাউন্টেন। পটেটো টাওয়ার ফিনিশ করার পর বাচ্চাদেরকে পার্কে যদি একবার না ঘোরাই, ওরা কি আমাদের মাথা ঠিক রাখবে? তো আমার নজরে পড়লো এই ডান্সিং ফাউন্টেনটা। দেখো হাওয়ার সাথে সাথে জলগুলো কিভাবে নাচছে। তখন থেকে বাইনার পর অবশেষে দুগ্গু ফাঁকা পেলো দোলনাটা। তো দুগ্গু দোলনায় বসে রীতিমতো নিজের মনের মতন করে দোলনা খাচ্ছে, কিছুতেই এখান থেকেও নামবে না। তারপর দেখো পাকামোটা দেখো, এইটুকু ছেলে নাকেও এইভাবে সিঁড়িগুলো দিয়ে উঠে ওনাকে স্লাইড করবে। অবশ্য ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, ছোটবেলার দিনগুলো ওদেরকে দেখলে যেন আবার একবার করে মনে হয় ছোটবেলাতে চলে যাই। একবার যখন বাচ্চাদের চোখে পড়ে গেছে, তখন তো ওরা এই পার্ক ছেড়ে বাড়ি যাওয়ার আশা করি নাম করবে না। এটা আমার সাথে নয়, সব মাদের সাথে আশা করি এই ঘটনাগুলো ঘটে থাকে। ডিমান্ডের তো শেষ নেই, একটার পর একটা গেমস খেলবে। তো যথারীতি অনেক ভুলিয়ে ভালিয়ে এটা ওটা বলে তারপর আমরা ওদেরকে পার্ক থেকে লাস্টলি বের করতে পারলাম। আমাদের গার্ডেনে বাচ্চাগুলোকে নিয়ে, এসব পার্কের জায়গা থেকে বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি যাওয়া মানে বিশাল ব্যাপার। নিয়ে নাও। তো এখন চলো আমরা সেরকমটাই বাড়ির দিকে যাচ্ছি, স্বাগতার বাড়িতে যাবো। তো ওখানে ডিনার করবো, তারপর বাড়ি। পাপা এক্সচেঞ্জ হয়েছে, ডুগু আছে রূপকধার কোলে, আর ওখানে ঋষিকা আছে অমির কোলে। আমরা ওয়েট করছি গাড়ির জন্য। অলরেডি আজকে ওয়েদারে দেওয়াই ছিল যে রাতে মানে ক্লাউডি ওয়েদার তো ছিল সকাল থেকে, বাট বৃষ্টির একটা সম্ভাবনা ছিল। অলরেডি ছিটাফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কি বৌদি, বৃষ্টি পড়ছে তো? ও
যদি বৃষ্টি জোরে জমিয়ে যদি বৃষ্টি হয় না ফাটাফাটি। আমার ডুগু ইরিটেট করেই যাচ্ছে ওর পাপাকে। তো গাড়ির জন্য ওয়েট করার কথাটা একটা ভালো হলো যে আমি বৌদি স্বাগতা রূপকদা আমরা একবারে চলে যাচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে, কজ বৃষ্টির একটা সম্ভাবনা ঠিকঠাক ছোটো চাটা বৃষ্টি পড়ছে। আর যে গাড়িটা আসবে সাথে করে অমিত আর সমিতদা একবারে স্বাগতা বাড়িতে চলে যাবে। তো আমরা এখন পার্কিংয়ে এসেছি, আমরা রূপকদার সাথে বেরিয়ে যাবো ওদের বাড়িতে। হ্যাঁ অলরেডি জোরে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे। সো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। ঝড় বৃষ্টি, আমরা ভেবেছি বিশাল বৃষ্টি হবে, কিছুটা এগিয়ে এসে দেখছি আর কোনো বৃষ্টি নেই। আমরা অলরেডি চলে এসেছি স্বাগতার বাড়িতে। এখন ওপরে যাবো, বসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে জমিয়ে আড্ডা দেবো। নাও যাবে না। আমরা পৌঁছে গেছি স্বাগতার বাড়িতে, একটু ফ্রেশ ট্রেশ হলাম, ডুগুকে একটু চোখ হাত মুখ ধোয়ালাম। তো এখন দেখি আমরা ডিসাইড করবো কী খাবো। অলরেডি টাইম হয়ে গেছে 9:30। তো এখন আমাদের ওটা ডিসাইড করতে হবে যে কী খাবো দাবো, না তো ওটা করতে করতে লেট হয়ে যাবে। তো দেখি এখন সবাই আসুক, ছেলেগুলো নিচে আছে, এলে আমরা দেখছি কি খাওয়া দাওয়া করা যাবে। তো এখানে আমাদের স্টার্টার অর্ডার করে হয়েছে, এটা হচ্ছে ফিশ অমৃতসরি, আর এটা কি ছিল চিকেন চটপটা, তাই তো? আর ডিনারে ছিল সবার প্রিয় চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। ডিনার ফিনার সব কমপ্লিট হলো, একসাথে অনেকক্ষণ জমিয়ে আড্ডা দিলাম। এখন স্বাগতার বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। রূপকদা বললো রূপকদা আমাদেরকে এখন ড্রপ করতে যাবে। তো যেমনটা আমরা এখন বেরোচ্ছি স্বাগতার বাড়ি থেকে। হ্যালো, ইশিকার বাড়ি থেকে চলে যাচ্ছ? রূপকদা আমাদেরকে ড্রপ করে দিল। বাই রূপকদা। হ্যাঁ, এই সমিতদারা চলে যাবে সমিতদার বাড়িতে, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে। এবার ডুগুর বায়না, ডুগু কোথায় যাবে? কোথায়? সমিত আঙ্কেলের বাড়ি। এখন বাড়ি চলো। বাই মানু, এই বাই বাই সবাই, টাটা। ডুগু বাই বলে দাও, টাটা। তো বৌদিদের বাড়িতে চলে গেল, এবার আমরা আমাদের বাড়িতে যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাহারিনে এত সুন্দর তোমাদেরকে আজকে 4 সিজন হোটেলটা দেখালাম, 4 সিজন হোটেলটাও প্লাস 4 সিজন গার্ডেনটাও দেখালাম। তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর আজকে উইকেন্ডটা খুব ভালো স্পেন্ড করলাম, আমরা অনেক দিন পর একসাথে এরকম স্পেন্ড করলাম, ভালোই কাটলো। চলো বাবাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার।